আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সাবরিনাস ব্লগ। আজ আমি বাসায় গ্যাসের চুলাতেই মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ও স্পঞ্জ কাপ কেক। এটা দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও হবে অসাধারণ। কাপ কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। নিয়ে নিব পরিমাণ মতো চিনি। এবার খুব ভালো করে ডিম আর চিনি মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডার বা মিক্সড মেশিন দিয়েও মিক্সড করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়েই করে নিচ্ছি। এটা দেখতে যখন মনে হবে সাদা ক্রিমের মতো তখন বুঝে নিতে হবে হয়ে গিয়েছে। আমি অ্যাড করে দিব শুকনো উপকরণ, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে চেলে দিব, তাহলে কেকটা অনেক ভালো হবে। নিয়ে নিব ভ্যানিলা এসেন্স, তাহলে ডিমের গন্ধটা চলে যাবে। পরিমাণ মতো সাদা তেল। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখন পর্যন্ত পানি বা লিকুইড দুধ অ্যাড করিনি। এখন অ্যাড করে দিব লিকুইড দুধ। দুধটা আমি জ্বালিয়ে তারপরে আবার ঠান্ডা করে নিয়েছি। আমি একবারেই পুরো দুধটা অ্যাড করে দিব না। ধীরে ধীরে দুধটা অ্যাড করব, তাহলে বেটারটা অনেক ভালো হবে। আমার বেটার পুরোপুরি রেডি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বেটারটা ঠিক এরকমই হবে। এর থেকে ঘন বা পাতলা হলে কেক কোনোভাবেই হবে না। এটাই হচ্ছে পারফেক্ট বেটার। আমি 3টা কাপ নিয়ে নিয়েছি কেক বানানোর জন্য। এখন কাপগুলোতে বেটার দিয়ে দিব। আমি অর্ধেক করে দিব, কারণ এটা যখন চুলায় বসাবো কেকটা ফুলে ডাবল হয়ে যাবে। আমি কাপগুলোতে হালকা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। একটু ঝাঁকিয়ে নিব, তাহলে বেটারের মধ্যে যদি কোনো হাওয়া থাকে সেটা বের হয়ে যাবে। এবার উপর দিয়ে দিয়ে দিব কুচানো বাদাম। কেকটা খেতে ভালো লাগবে। এবার চুলায় বসিয়ে দিব। বড় একটি কড়াই নিয়ে নিয়েছি, দিয়েছি স্ট্যান্ড। এবার স্টিলের প্লেট দিয়ে তার উপরে কাপগুলো সাজিয়ে দিব। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে থাকবে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে নিব। কিছু লেগে নেই, তার মানে কেকগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন তুলে নিব। বন্ধুরা, এই হলো আমার কাপ কেক। আপনারা দেখলেন আমি মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে নিলাম। খুব সুন্দরভাবে আমার কাপ কেক রেডি হয়ে গিয়েছে। গরম গরম ধোয়া ওঠা কাপ কেক দেখতেও অনেক সুন্দর হয়েছে। একেবারে স্পঞ্জ আর নরম তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই বলবেন
কাপকেকের ভিডিওটা কেমন হলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। সবসময় আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।